দামি উপহার নয়, গোলাপ চিরকুটেই মন মজেছিল। শর্মিলাকে কিভাবে প্রেম নিবেদন করেন পাতৌদি, কিভাবে শুরু হয়েছিল মনসুর আলী খানের সঙ্গে শর্মিলা ঠাকুরের অমর প্রেম। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহুদিনের। অনেক বলি অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ভারতীয় ক্রিকেটাররা। অনেক প্রেম ভেঙেছে, অনেকটা আবার পরিণতিও পেয়েছে। ঠিক তেমনই সম্পর্ক না ভেঙে তা পরিণতি পেয়েছিল শর্মিলা ঠাকুর এবং মনসুর আলী খান পাতৌদির দীর্ঘদিনের সম্পর্কের। সালটা তখন 1960। রূপলী পর্দায় তখন একের পর এক হিট ছবি উপহার দিয়ে কার্যত রাজত্ব করছেন শর্মিলা ঠাকুর। অন্যদিকে সেই সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মনসুর আলী খান পাতৌদি। তাকে বহু মানুষ টাইগার পাতৌদি নামেও ডাকতেন। ক্রিকেট খেলা দেখতে শর্মিলা ঠাকুর বেশ পছন্দ করতেন, কিন্তু ক্রিকেট সম্পর্কে তার বিশেষ ধারণা ছিল না। একই রকম ভাবে সিনেমাও দেখতে পছন্দ করতেন টাইগার পাতৌদি, কিন্তু শর্মিলা ঠাকুরের সমস্ত ছবি তার দেখে ওঠা হয়নি। 1965 সাল নাগাদ দিল্লির ম্যাচের পর পার্টিতে এক বন্ধুর মারফত দেখা হয় দুজনের। এভাবেই শুরু শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পাতৌদির রাজকীয় প্রেম কাহিনীর। সেই সময় কার জানা ছিল যে তাদের সেই সাক্ষাৎ চিরদিনের বন্ধনে পরিণত হবে। সেই শুরু, তারপর সেই দেখা পরিণত হলো বন্ধুত্বে। বলি অন্দরে কান পাতলে শোনা যায় শর্মিলার মনসুরের প্রেম কাহিনী ঠিক যেন অনেকটা বলিউড ছবির মতো। দীর্ঘ 4 বছর শর্মিলাকে প্রেম নিবেদনের চেষ্টা করেছিলেন টাইগার পাতৌদি। দামি উপহারও দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত শর্মিলার মন গলেছিল একটি প্রেমপত্র আর গোলাপে। তার বছর খানেক পর মনসুরকে হ্যাঁ বলেছিলেন শর্মিলা। স্বপ্নপুরে প্যারিসের রাস্তায় হাঁটু মুড়ে বসে শর্মিলা ঠাকুরকে প্রেম নিবেদন করেছিলেন মনসুর আলী খান পাতৌদি। আর তারপর বাকিটা ইতিহাস। 4 বছর সম্পর্কে থাকার পর 1969 বিবাহ বন্ধনে আবদ্ধ হন শর্মিলা ঠাকুর এবং টাইগার পাতৌদি। একজন নবাবী ঘরানার মানুষ, অন্যজন বাঙালি ঐতিহ্য সংস্কৃতির মানুষ। শোনা যায় সেই সময় নাকি অনেকেই ভেবেছিলেন শর্মিলা ঠাকুর এবং মনসুর আলী খান পাতৌদির সম্পর্ক বেশি দিন স্থায়ী হবে না, কিন্তু সমস্ত জল্পনাকে মিথ্যা প্রমাণ করে আজও অনুরাগীদের মনে থেকে গিয়েছে তাদের প্রেম কাহিনী। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।